আর গোল্ডেন সন কিনেছিলাম, বুঝছেন? এর আগে বলছিলাম আপনার সঙ্গে কথা হয়েছিল আর কি বিষয়গুলো নিয়ে। তো এখন আচ্ছা। তো মার্কেট পড়তেছে, আমি তো লসে 11 টাকা 40 পয়সায় গোল্ডেন সল সেল দিছি, হুম। বুঝছেন? দিয়া সিফাট নিছি। এখন বিষয়টা হচ্ছে আমি যে প্রশ্নটা রাখতে চাচ্ছি আপনার কাছে, আসলে এটা যথার্থ যুক্তিসঙ্গত না। তারপর জাস্ট একটা আপনার কাছ থেকে আইডিয়াটা, যেহেতু মার্কেট পড়তেছে, এখন যেহেতু পুঁজি তো অর্ধেক গেছেই, এখন যদি আরো পরে আরো ক্ষতিগ্রস্ত হব, মানে বিশাল ক্ষতিগ্রস্ত হবো, এটা পূরণ করা সম্ভব হবে না। তাই জি। আমি কি সবগুলো বিক্রি করে দিয়ে ওয়েট করব আচ্ছা। এই এই মুহূর্তে? দেখেন, জি বলেন। ঘটনা হচ্ছে যে গোল্ডেন সান যখন বিক্রি করে দিলেন, তখনই জি আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এর আমরা রিভেঞ্জ ট্রেড করে ফেলে দিই। মানে জি 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 বিক্রি করে দেওয়ার পরে বিক্রি করলাম, আবার যদি মার্কেট বাড়ে তাহলে কেমন হবে, এরকম একটা সেন্স থেকে আমরা ওইটা জি আর মানে টাকা নিয়ে বসে থাকতে পারি না। তো যখন গোল্ডেন সান বিক্রি করে দিলেন 11 টাকা 50 পয়সায়, তখন আপনার উচিত ছিল যে আর শেয়ার না কেনা। কেমন? জি 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 এখন জি যখন কিনে ফেলে দিয়েছেন শেয়ার, তখন এই অবস্থাতে আমি আপনাকে আবার এই মুহূর্তে যদি আবার বিক্রি করেন, তাহলে এটা কি হলো? এটা খুব অস্থিরতা প্রকাশ পেল। তো জি না, জি থাক। আপনি সেবার কত করে কিনেছেন? 16 টাকা? 16 টাকা 60 পয়সা পড়ছে। আচ্ছা, 40 পয়সায় কিনছে আর ইয়ে। আচ্ছা, এখন বুঝতে তো পারছি। 15 টাকা 30। ঠিক আছে, আপনি আপনার কেনা দামের কাছাকাছি ইনশাআল্লাহ শেফাট আবার পাবেন। তখন না হয় বের হয়ে যান। এখন যদি এভাবে আপনি বের হন, তাহলে পরে হবে কি, কি হবে আমি আপনাকে বলি। 2 দিন পরে যখন মার্কেট ঘুর দিবে একটা, এখান থেকে যখন বাউন্স করবে, তখন আপনি দেখতে পাবেন যে আপনার আশেপাশের মানুষগুলো লস কমে আসছে। তখন আপনি আবার ব্যস্ত হয়ে এন্ট্রি দিবেন। জি জি কেমন? না, আহ, দেখেন গতকালকে ইন্ডেক্স 80 পয়েন্ট পড়ে গেল। জি, আমার ধরেন দিন দিন তো কমতিছে ফান্ড, কমছে। মানে পোর্টফোলিও। এখন দেখা যাচ্ছে যে এটা যদি 4800 আসে বা 4700 আসে, তাহলে তো আরো মনে করেন যে আচ্ছা, কিছুই থাকবে না। ঠিক আছে, আমি মানলাম কিছু থাকবে না। কিন্তু ধরেন আপনি শেয়ার ছেড়ে দিলেন, আর আগামী রবিবার থেকে মার্কেট আবার বাড়া শুরু করে দিল। আপনার শেফার্ড ইন্ডাস্ট্রিজ 16 টাকা 20 পয়সা কিনেছিলেন, নামছিল না, হয়তো আরও একটু নামলো, নামে ঘুরে 16 টাকা 20 পয়সা আবার আসলো। তখন আপনার মনের মধ্যে খারাপ লাগবে। মানে আমি তো অনেকদিন ধরে জি ব্যবসা করি। জি শেয়ার জি 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 শেয়ার কেনার পরে দাম পড়ে গেলে পরে যে কষ্ট লাগে, শেয়ার বিক্রি করে দেওয়ার পরে এই কিছুদিনের মধ্যে দাম বাড়লে কষ্টটা তার থেকে বেশি লাগে। জি জি তো জি আপনি ওই কষ্ট থেকে তখন আপনি আবার শেয়ার কিনবেন, কিনে আপনি জি আবার তৃতীয়বারের মতন লসের কবলে পড়বেন। তো আমার বক্তব্য জি হচ্ছে যে আপনি 16 টাকা 30 পয়সা 40 পয়সা শেয়ারটা কিনেছেন, ও পড়ে যাচ্ছে, আপনার শেয়ার ম্যাচিউর হবে হয়তো আজকে বা আগামীকালকে, বা আজকে হয়তো ম্যাচিউর। জি আজকে জি জি, জি আজকে ম্যাচিউর। তো ও একটা বাউন্স করে উপরের দিকে যদি উঠে, তখন আপনি শেয়ার ছেড়ে দিবেন। এখন শেয়ার ছাড়বেন না, মানে কেনা হয়ে গিয়েছে, আপনার উচিত ছিল ওই শেয়ারটা বিক্রি করে দেওয়ার পরে আর শেয়ার না কেনা। যখন জি জি কিনেছেন এটা যখন কিনেছেন তখন মানে এইটা এখন এভাবে বিক্রি করে দিলে পরে আপনি আবার শেয়ার কিনবেন দাম বৃদ্ধি পাওয়ার সময়। জি তো না, এখন শুনেন, ধরেন আমি ভিডিও কোপ কিনছিলাম সেই সময় 31 টাকা, জি, আর ইনটেক কিনেছিলাম সেই সময় মনে হয় 40 টাকা, যে 45 টাকা গেছিল আবার 40 টাকা ব্যাক করছে, তখন কিনছিলাম। তো সেগুলো জি, তো আর আপনার স্টপ লস তো নিতে পারি নাই। এখন তো ধরেন পড়ে গেছে গেল। এখন ধরেন আমি চিন্তা করতেছি আরো যদি পড়ে, ধরেন এখন আমার ফান্ড ধরেন এখনো বিক্রি করলে 4-5 লাখ টাকা পাবো। হুম, এটা আমি যদি ধরে রাখি, তাহলে ভবিষ্যতে হয়তো বিজনেস করতে পারবো, কিন্তু একবারে পড়ে গেলে যদি না উঠে, তাহলে তো বিজনেস করার ওয়ে নাই। কিন্তু কালকের যে মার্কেটের বিহেভ দেখলাম, হুম, আজকে আমি একটা জিনিস লক্ষ্য করতে চাচ্ছি, যে বিষয়টা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। যদি দেখি 1 টাকা 2 টাকা দামে শেয়ার বাড়তেছে, তার মানে আজকেও তাহলে শেয়ার মার্কেট পড়ে যাবে, হুম। এরকম একটা ভাব আসবে। তো সেই চিন্তা করতেছি, সেই দিক থেকে আজকে তো মার্কেট পড়ার সম্ভাবনা 95%, কিছুটা আচ্ছা। হলেও। শোনেন, জি আমরা তো জি আপনি কতদিন ধরে ব্যবসা করছেন জানি না, আমি অনেকদিন ধরে ব্যবসা করি এই মার্কেটে। আমরা জি মার্কেটে পতন জি দেখে অভ্যস্ত। মার্কেটে পরে মার্কেট আবার বাড়েও বটে। তো মার্কেট জি জি পড়ে জি যাচ্ছে তার মানে এই না যে দেশটাই নাই হয়ে যাচ্ছে। আমাদের দেশটা কি নাই জি হয়ে গিয়েছে? আমাদের দেশটা তো আছে না আলহামদুলিল্লাহ। আমাদের জি দেশ জি জি আছে, আমাদের মার্কেটে এমন কোনো কিছু ঘটনা ঘটে নাই যে ঘটনার কারণে আমাদের মার্কেট উঠে যাবে। আমরা যারা সঠিক সময়ে স্টপ লস নিতে জানি নাই, তারা জি এখন অস্থির হচ্ছেন। এখন যদি আপনি শেয়ার ছেড়ে দেন, আর মার্কেট যদি আগামী 2 দিন পরে আবার যদি দাম বাড়া শুরু করে দেয়,
তখন আমি বলছি আপনি থাকতে পারবেন না, আপনি আবার শেয়ার কিনবেন, কারণ আপনি তো লস করে আসছেন আগে 2 লাখ টাকা 3 লাখ টাকা, ওই লসটা তো আপনি কভার করতে চাইবেন, তাই না? জি 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 যখনই জি আপনি জি লস কভার করতে চাইবেন তখন আপনি আবার আর একটা ভুল করবেন, কারণ তখন আপনি উত্তেজিত, তখন আপনি লস করে ফেলেছেন। জি কেমন? তো জি জি আমার বক্তব্য হচ্ছে যে মার্কেট একদম পড়ার শেষ পর্যায়ে, এখানে একটা প্যাটার্ন তৈরি করে আছে, আমি প্যাটার্নটা নিয়ে আলোচনা করব আগামীকালকে ইনশাআল্লাহ। তো মার্কেটের এই জায়গাতে আপনি যদি শেয়ার ছেড়ে দেন তাহলে পরে সারা সময় পার হয়ে গিয়েছে 3,000 5,300 বা 5,250 এরকম জায়গাতে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সময় ছিল। কেমন? জি জি তো যেহেতু আমরা বের হতে পারিনি, যারা বের হতে পারেনি আর কি, তাদের উচিত হবে যে এখন আর প্যানিকড হয়ে শেয়ার না ছেড়ে দেওয়া, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। মার্কেট এভাবে প্রতিদিনই মার্কেট 100 পয়েন্ট 100 পয়েন্ট করে পড়বে না। আমাদের দেশ আছে, আমাদের দেশের অর্থনীতি এখনো সচল আছে, মার্কেট জি পড়ছে, মার্কেট বাড়বে আবার। কারণ আপনি জি একবার জি লস করেছেন, ধরেন আপনি 10 লক্ষ টাকার, কত টাকা লস করেছেন আমি জানি না, ধরেন আমি ধরে নিলাম আপনি 2 লাখ টাকা লস করেছেন এর মধ্যে, আপনি এখন জি বিক্রি জি করলে জি আবার ধরেন 60-70 হাজার টাকা বা 80 হাজার টাকা লস হবে। এই লস, এত লস যদি বারবার করেন, ভুল করে করেন, তাহলে পরে তো ব্যবসা করতে পারবেন না। জি 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 তো থাক, মার্কেট ঘুরবে, মার্কেট ঘুরলে পারে। আর আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যখন মার্কেট এভাবে পড়ে, ঘোরার সময় সব শেয়ার নিয়ে ঘুরে মার্কেট, সবগুলো শেয়ারই বাড়ে। বুঝছি, দুই বুঝতে দুই দিন পারছি। 2 দিন, অন্ততপক্ষে 2 দিন তো বাড়েই, সবগুলো শেয়ার বাড়ে। আপনি আপনার এই শেফারে কেনা দাম পাবেন ইনশাআল্লাহ, তখন বিক্রি করে দিন। জি 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 ভাই, তাহলে ঠিক আছে। আপনার মানে অস্থিরতা লাগতেছিল, তো এই জন্য একটা ফোন দিলাম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো না, আর কি। অস্থির হওয়ার কিচ্ছু নাই। ধরেন মার্কেট আপনার শেফার যদি আজকে আরো 58 পড়ে, জি পড়তে দেন, কিন্তু যখন ও ঘুরবে আপনার এই 58 রিকভারি হয়ে যাবে। আর আপনি যদি অস্থির হন, আপনি অস্থির হয়ে একবার গোল্ডেন সানে স্টপ লস নিলেন, নিয়ে কেন আবার শেয়ার কিনতে গেলেন? উচিত ছিল যে মার্কেটটা একটু দেখার পরে সিদ্ধান্ত নিই। যখন কিনেছেন এখন জি আবার যদি বিক্রি করেন তাহলে আপনি আবার অস্থির হয়ে আবার শেয়ার কিনবেন। বুঝতে পারছি। আচ্ছা, এখন ইন্ডেক্স সাপোর্ট কততে পাইতে পারে, এরকম একটা ধারণা আপনার অভিজ্ঞতা, যে এটা পাওয়ার পাচ্ছে না তো কোনো মানে এর আগে তো সবাই বললো যেটা এততে এত পাওয়ার কথা, আসলে তো মার্কেট পড়তেছে, এটা মানে মানুষের মার্কেট ধারণা বা মার্কেট পড়ছে, দেখেন মার্কেট তো পড়ছে, তো মার্কেট পড়ার ক্ষেত্রে মার্কেটের কিছু পয়েন্ট থাকে যে জায়গাতে প্রাইস রেসপেক্ট করে। আমরা জি এই জি রেসপেক্ট পয়েন্টগুলোকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে চিনি। আমরা কিছু জি জি মুভিং অ্যাভারেজের সাপোর্ট নিই, ফিবোনাক্কির সাপোর্ট নিই, এই ধরনের বিষয়গুলোকে মার্কেট মেনে মার্কেট ক্রিয়া করে বাজারে, এবং আমরা ওইভাবেই অ্যানালাইসিস করি। মার্কেট যখন বুঝতে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে একদমই ডিসরেসপেক্ট করে, কোনো রকমের তোয়াক্কা করে না, তখন জি অ্যানালাইসিসগুলো করে আর লাভ নেই। অনেকে যেগুলো বলছে ওনারা ঠিকই বলেছিলেন, যে সমস্ত অ্যানালিস্টরা বলছিলেন এখান থেকে ঘোরার কথা, ওনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেই বলেছিলেন ঘোরার কথা। জি 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 তো ওই জায়গাতে মার্কেট যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে তো ওনাদেরকে দোষ দিয়ে লাভ নাই, যে অমকে না না বলেছিল না ঘুরবে, ঘুরলো না কেন। হুম। জি জি তো মার্কেটে যেমন ধরেন আমি আপনাকে এখন যদি বলি যে আমি তো ক্লাস নেই, আমি আমাদের ব্যাচদেরকে বলছিলাম যে দেখেন মার্কেটে এখন 5-0 প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন রান করছে। আমি ওনাদের জন্য একটা ছবি নিয়ে আসলাম, ছবিটা আপনাকে একটু শেয়ার করি। জি মার্কেটে আপনার একটা ভিডিও করা হচ্ছে, আপনি পরে দেখতে পাবেন এটা। মার্কেটে 5-0 প্যাটার্ন মুভ করছে, বুঝছেন? আমি আমাদের স্টুডেন্টদেরকে জি দেখালাম জি কতদিন, যে একটা আপ ট্রেন্ড 0 থেকে এক্স, একটা হাই, তারপরে মার্কেটের একটা হালকা কারেকশন, তারপরে মার্কেটে আর একটা সুইং হাই, এটা হচ্ছে এবি। এবির তুলনাতে জি বিসি নেমে আসবে 1.618 থেকে 2.24 পর্যন্ত জি 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 ফিবোনাকির। এখান থেকে মার্কেট তখন ঘুরে আবার 50% মার্কেট ঘুরবে। তার মানে আমাদের বর্তমান সময়ে আমাদের মার্কেটে আম, ওই 1.68-এর খুব কাছে। আমি যদি এটাকে জি নিয়ে আসি, আমি একটু, আপনি দেখতে পাবেন পরে, আমি ভিডিওতে দেখে নিয়েন, এখন তো আপনাকে আমি দেখাতে পাচ্ছি না, আপনাকে গুগল মিটও নিইনি। তাহলে জি আমাদের ধরেন এই হচ্ছে 0, এখান থেকে মার্কেট উঠে গেল এক্সে, এটা জি হচ্ছে এ, সুইং একটা জি লো তৈরি করলো, পরে সুইং হাই, এটা হচ্ছে বি, এটা বি। জি 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 এখান থেকে সি এর মাত্রা কত? এখান থেকে সি হবে হচ্ছে ফিবোনাক্কির 1.6 থেকে 2.24 পর্যন্ত। তার মানে এইখানে তার মানে ও হয় 5,180,
74 এখানে, অথবা আরেকটু নিচে 5,950 এরকম জায়গা থেকে মার্কেট ঘুরবে, ঘুরে এই বিসি এর, এটা হচ্ছে সি, বিসি এর 50% মার্কেট যাবে। কেমন? তো সেক্ষেত্রে মার্কেট 5,350 এরকম জায়গাতে চলে যায়। মার্কেট ঘোরার জি খুব জি জি সন্নিকটে এরকম সময় আমরা প্যানিক হয়ে মার্কেট ছেড়বো না, শেয়ার ছেড়বো না। আমরা এই সময়, এরকম সময় আমরা মার্কেটে অধৈর্য হব না, আমরা ধৈর্যশীল হব। যাদের কাছে ক্যাশ ফ্রি আছে তারা হালকা হালকা করে এখন শেয়ার কেনা উচিত, তাদের পছন্দের শেয়ারগুলো। জি 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 ভাই। ওভারঅল হচ্ছে এই অবস্থা, ঘাবড়ায় না, মার্কেট ঘুরবে। আর প্যানিকড হয়ে শেয়ার ছেড়েন না হাতের এখন। জি জি জি, যেটা আপনার পরামর্শ নিলাম, দেখা যাক ইনশাল্লাহ ভাই, সাহস করে নিলাম, যা হয় হোক, আল্লাহ ভরসা। যেটা হয় হোক ইনশাআল্লাহ। মানে এখন আপনি শেয়ার ছাড়লে পরে আপনি আবার শেয়ার কিনবেন, যখন মার্কেট বাড়বে তখন আপনি আবার লসে পড়বেন, কারণ তখন আপনি হাতে জি জি ম্যাচিউর শেয়ার থাকবে না। কেমন? জি তো জি এই জি, হচ্ছে অবস্থা। তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই।